আসসালামু আলাইকুম। আমি আমাদের প্রবাসীদেরকে নিয়ে বলতেছি, আমরা প্রবাসীরা কি পাইছি বাংলাদেশ সরকার থেকে? একটা পাসপোর্ট ছাড়া মনে হয় না যার কোনো কিছু পাইছি। যে আগের সরকার যেভাবে গেছে, এখনের সরকার এভাবেই যাইতেছে। আমাদেরকে সবাই ব্যবহার করে, মিথ্যা আশ্বাস দেয়, এই করব সেই করব। আসলতে প্রকৃতভাবে কোনো কিছুই করে না আমাদের জন্য কোনো সরকারই। বাস নিয়ম রক্ষার জন্য সবকিছু করে যাইতেছে। মানুষে মানে টিভির সামনে বা সাংবাদিকের সামনে এসে বড় বড় কথা বলে যে আমাদেরকে এই দিবি সেই দিবি, ভিআইপি সেবা, ভিআইপি কিছু। আরে ভাই, ভিআইপি সেবা দিবেন, তার আগে তো টিকিটের দামটা তো এখনো কমাইতে পারেন নাই। সেই মান্দার আমল থেকে 60-70 হাজার টাকা লাগে বাংলাদেশ থেকে আসতে, এখনো লাগতেছে সৌদি আরব। বিশেষ করে মিডল ইস্টের প্রবাসী যারা আছি আমরা, মানে অনেকটা অবহেলিত, সেটা বলার মতন ভাষা নাই আমাদের। কিংবা আমরাই সবচেয়ে বেশি অবহেলিত মিডল ইস্টে যারা আমরা আছি। কারণ কি, আমরা গরিব মানুষ, তো মধ্যবিত্ত পরিবার থেকে গরিব মানুষের ছেলে মেয়েরা প্রবাসে মিডল ইস্টে আসে, তাই তারা বেশি ভুক্তভোগী। সৌদি আরব আসতে এখনো 6 থেকে 6.5-7 লাখ টাকা লাগে। বাট হোয়াই, কি কারণে? এটা সিন্ডিকেটটা কোথায়, তাদের জোটটা কোথায়? এটা তো আজ পর্যন্ত কোনো সরকার খতিয়ে দেখতেছে না। ভিআইপি সেবা বলে 60-70 হাজার টাকা বিমানের টিকিট এখনো সৌদি আরব। মানে এটা আমরা শুধু প্রবাসীরাই অবহেলিত, এই মধ্যবর্তী মিডল ইস্টে যারা থাকে। এটা দেখার কেউ নাই, আফসোস। এর আগে আমি অনেকটি 2-3টা ভিডিও বানাইছি এইটা নিয়ে। আমাদের অনেকেই দেখতেছি ভিডিও বানাইতেছে এই বিষয়টা নিয়ে, কেউ কোনো সরকারের কোনো মাথা কামানো নেই। তাদের জাস্ট দেশে কেমনে যাই ঝামেলা লাগে তার দীর্ঘদিন থাকতে হবে সেই চিন্তাই তারা করতেছে। একটার পর একটা ঝামেলা, একটার পর একটা ঝামেলা লাগে, মানে সমাধান করার কোনো চিন্তা ভাবনাই নেই। সমাধান করার কোনো চিন্তাই নেই কারো। সবাই আসছে যার যেমনে আখের গুছাইতেছে। আর আসিফ নজরুল নিয়ে তো কোনো কথাই নাই। উনি তো মহান ব্যক্তি, ওনার মতন ব্যক্তি মানে এই উপদেষ্টা পরিষদে এসে উপদেষ্টা পরিষদরা কলঙ্কিত করেছে। জাস্ট মুখের বলিতেই তাই উনি সবকিছু বলে, বাস্তবেতে উনি কোনো কিছুই না। উনি ওই সেম ভারতের কলকাটি নাইরাই চলতেছে এখনো। আমাদেরকে প্রবাসীদেরকে এই দেবে সেই দেবে মুখে আলি বইলেই গেল, আজ পর্যন্ত কোনো কিছু পাইল না। কফি খাওয়ার জন্য একটা জায়গা করে দিছে, আমরা কফি খাইতে যাই, মানে কাজকর্ম ছাইরা দেওয়া, বাংলাদেশ এয়ারপোর্টে বৈশা বৈশা কফি খাই না রে ভাই। দেখেন, প্রবাসীদেরকে একটু সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করুন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।